গুড ইভিনিং ভাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। ভালো থাকবে মানে কি, আজকে একটু আমি 500 বছরের পুরনো সিদ্ধেশ্বরী মন্দিরে যাব। তাই বিকেল বিকেল কাজ বাজ সেরে তোমাকে একটু দেখাতেছি যে কোকিল কিভাবে ডাকতেছে। সকাল বিকেল আমার বাসার পাশে ভীষণভাবে কোকিল ডাকে। কোকিলের ডাক শুনলেই মনে হয় আসলেই ফাগুন, মানে বনে বনে ফাগুন ধরে গেছে, আগুন লেগে গেছে। কারণ কোকিলটা যেভাবে মাতামাতি করতেছে, ডাকাডাকি করতেছে, আসলেই বসন্ত এসে গেছে, আসলেই বসন্তকাল মনে হয়। তা আমি বেরোয় পড়তেছি সিদ্ধেশ্বরীর উদ্দেশ্যে। তো সিদ্ধেশ্বরীর মৌচাকের পিছনে যে সিদ্ধেশ্বরী মন্দিরটা, ওই মন্দিরেই যাব। সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ের পাশের থেকে বাম হাতাতে ঢুকে যেয়ে আমি আর কি এগোয়ে যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরের দিক। সামনেই হচ্ছে তোমার ওই উম আনারকলি মার্কেট, মানে বাম হাতে হচ্ছে আনারকলি মার্কেট, তার পিছনে অপোজিটই তো ওই পাশে মৌচাক মার্কেট। পরপর ওই আরও একটা নতুন মার্কেট ওই জায়গায় হয়েছে, কি যেন নাম ভুলে গেছি, যাই হোক। উম এই মার্কেটের সাথেই একদম যে মন্দিরটা, ৫০০ বছরের পুরাতন মন্দিরটা, তার আগে হচ্ছে একটা শিব মন্দির। সেই শিব মন্দির রেখে একটু সামনে এগোয়ে যেয়ে তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। তা এই মন্দিরটার অনেক, অনেক ইতিহাস আছে। তো অত ইতিহাস আমি তোমাকে অতটা ভালোভাবে বুঝাই আমি করতে পারব না নে। তারপরেও যেটুকু ইতিহাস আমার জানা আছে সেটুকু তোমাকে কওয়ার চেষ্টা করতেছি এই মন্দিরের সম্বন্ধে। এই মন্দিরের গেটে আমি প্রায় চলে আইছি। এই যে দেখতেছো তোমরা গাড়িটা, এই গাড়িটার অপোজিটই এই বিল্ডিংটাই হচ্ছে ওই যে গেট। সিদ্ধেশ্বরী মন্দিরের ওই মাথার উপরে একটা বটগাছ, ওই ওই বটগাছটাও সেই পুরাতন, বহুকাল আগের, যুগ যুগ ধরে সাক্ষী বহন করে যাচ্ছে মন্দিরের গেটের। মানে বটগাছ হিসেবে সে মানে প্রাচীনতম গাছ। ঢাকার এই সিদ্ধেশ্বরী লেনে অবস্থিত বিখ্যাত এই কালী মন্দির এলাকার নামকরণ করা হয়েছে মন্দিরের নামেই। কথিত আছে যে বিক্রমপুরের বর্তমান নাম মুন্সীগঞ্জ, যেটা আর কি আগে তো বিক্রমপুর ছিল আর কি, যে জায়গাটা এখন মুন্সীগঞ্জ। তৎকালীন জমিদার চাঁদ রায় আনুমানিক ১৫৮০ সালে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করছিলেন। ঢাকার সিদ্ধেশ্বরী কালী মন্দির একসময় নরবলি হতো শোনা যায়, কিন্তু শোনা কথা আর কি, যে নরবলি হতো। পরে ব্রিটিশ সরকার আইন করে সেই রীতি বন্ধ করে তারপরে হচ্ছে পাঠাবলি আইন করেছে। তারপরে বাংলার আধ্যাত্মিক জগতের অন্যতম নাম আনন্দময়ী মা ১৯২৬ সালে এ জায়গায় এসে ধর্মকর্মে আত্মনিয়োগ করার পর থেকে ভক্তদের মধ্যে এই মন্দিরের মাহাত্ম্য মানে আর কি প্রকাশ করেন। প্রত্যেক বছর এনে দুর্গাপুজো হয় বড় করে, কালীপুজো হয় বড় করে, প্রচুর লোকজন আসে। কিন্তু সবচেয়ে বেশি ভক্ত সমাগময় হচ্ছে আ মা মা কালীর পুজোর সময় আরকি, শ্যামা মার আরাধনায়। কারণ হচ্ছে এই কালী মন্দিরটা তো প্রতিষ্ঠিতই হচ্ছে সিদ্ধেশ্বরী, মা সিদ্ধেশ্বরীই হচ্ছে মা কালীর আরেকটা নাম। তার নামেই এই জায়গায় মন্দিরটা যেহেতু, কারণ ওই কালী পুজোর সময় আরকি বেশি জাঁকজমকপূর্ণভাবে করা হয় আরকি। জানা যায় যে সিদ্ধেশ্বরের নাম, এই যে আম সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারেই এই জায়গাটার নাম হইছে। মানে পুরো জায়গাটা যে সিদ্ধেশ্বরী নামটা হইছে, এই মার, সিদ্ধেশ্বরী মার নাম অনুসারে এই জায়গাটার নাম হইছে। আ আর এই নামকরণটা করেছে তো চাঁদ রায় নামের কেউ এই মন্দিরটা প্রতিষ্ঠিত করছিল উনি। জায়গায় যে এই যে মা পোড়ামাটির উপরে কাজ করা দেখতেছো ওয়ালের গায়ে, ওয়ালের গায়ে ওই টেরাকোটার কাজ যেরকমের, পোড়ামাটির টেরাকোটার কাজগুলো যেভাবে, যেভাবে করে ঠিক ওই কায়দায় পোড়ামাটির উপরে এই মূর্তিগুলো ভালো করে বানায়া, বানায়া আরকি খোদাই করে নকশা করে বানাইছে। এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি দেখতেছো তোমরা। আবার ওই পাশে দেখলে যে তোমরা পরপর শ্রীকৃষ্ণর মূর্তি, তারপরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি, এইসব আলাদা, আলাদা করে মূর্তিগুলো খোদাই করে বেশ সুন্দর করে নিপুণ হাতের ফুটিয়ে তুলিছে। এটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি। এরকম করে ওয়ালের গায়ে সুন্দর করে ভালো করে খোদাই করা। আমি এনে আগেও অনেকবার আইছি। তা আগেও অনেকবার আসলে কোনো সময় মনেও নেই যে ব্লগ বানাই। তো এবার ভাবলাম যে যাচ্ছি যে সময় একটু তোমাকেও দেখাই। তোমরা জানো অনেকেই, আবার অনেকেই আছো যে নতুন দেখবা, যারা অনেকে আসা হয় নাই। ভাবলাম যে ব্লগটা বানাই। আমি অবশ্য আইছি, আমার মূল উদ্দেশ্য ছিল আমার বড় ছেলেটার নামে একটু পুজো দেব। ও বড় ছেলেটা আজকে মানে আর কি ১৭ তারিখ, ফেব্রুয়ারির ১৭ তারিখ ওর হচ্ছে ১ম
কর্মদিবস ছিল অফিসে। নতুন চাকরি হয়েছে সেই অফিসে ১ম কর্মদিবস ছিল। সেই কর্মদিবস উপলক্ষে ও যাতে বেশ সুন্দর সফলভাবে কাজে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে, ওরে যে দায়িত্বটা দিছে দায়িত্বভারটাও নিতে পারে। এইজন্যই ওর নামে একটু পুজো দিতে গেলাম। এই যে মায়ের মূর্তি, এটা কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি খোদাই করা যে দেখতেছো তোমরা এইটে। মা সিদ্ধেশ্বরী যিনি এই জায়গায় প্রতিষ্ঠিতা আছেন, উনার মূর্তি এইটে। উদ্দেশ্য করে একটু পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে ওরে তো আর প্রসাদ-টসাদ দিতে পারব না। তাই একটু ভিডিও কল করে ওর কপালে মাথায় একটু ফুল-টুল ছোঁয়ায় দিলাম। আর মার কাছে প্রার্থনা করলাম যাতে সবকিছু মনোযোগ দিয়ে করতে পারে, এই আরকি। সকল জীবের শান্তি হোক, সবার শান্তি হোক এই প্রার্থনা করলাম। সবার মনে শান্তি আসুক, সবার বুঝদান আ ভালো দিক যাক, এগুলো প্রার্থনা করলাম সবার জন্যই। ঢাকায় নতুন পুরাতন যত মন্দির আছে, কোনো মন্দিরই হচ্ছে কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার লাগে না। মানে বাসার থেকে গোছায় গাছায় আনার দরকার লাগে না। যেকোনো মন্দিরে যেয়ে ওই জায়গায় দোকানেই সবকিছু পাওয়া যায়। আবার হচ্ছে ফল-ফলাদি বা কোনো কিছু যদি কাইটে-টাইটে ধুয়ে-টুয়ে কোনো কিছু মা তৈরি করে তারপরে সাজায় দেয়া মনস্থ করে বা কেউ উদ্দেশ্য করে আসে, শুধু টাকাটা নিয়ে গেলেই হচ্ছে। সবই মন্দিরে থাকে। মন্দিরে গেলেই পারে সবকিছুই পাওয়া যায়। ওই জায়গায় ইচ্ছে করলেই সবকিছু নিয়ে যে যেমনভাবে পুজো দেবে, সে তেমনভাবে পুজো দিতে পারে। বাড়ি থেকে দূর-দূরান্ত যদি বাসা মানুষের লোকের দূর-দূরান্ত বাসা হয়, যে নিয়ে আসা মুশকিল জার্নি পথে, তো এই জায়গায় সবকিছুই পাওয়া যায়। এই দেখো যে মালা, মায়ের গলায় মালা দেওয়ার জন্যে যদি কেউ মনে করে যে মালা দেবে কিনে, এই যে মালা গাঁথে দিয়ে রাখিছে, এই জায়গায় দিয়ে কিনে নেয়া যাবে। তারপরে ওই ২ রকমের মালা আছে এই জায়গায়। সত্যি গাছের ফুল ছিঁড়ে সেই মালাও আছে, আবার আর্টিফিশিয়াল মানে আরকি প্লাস্টিকের ফুল যেটা আরকি, সেই মালাও আছে, ২ রকমের মালা আছে। তা আমি এই দোকানে যাই একটু মিষ্টি-টিষ্টি কিনে তারপরে বলতেছি এইগুলো মিষ্টি, এই যেগুলো মিষ্টি দেখতেছো এটা একটা স্পেশালি পুজোর জন্যে, পুজোর মন্দিরেই এটা বেশিরভাগ সময় পাওয়া যায়। ওই যে উম এটারে প্যাড়াই কয়। প্যাড়া ছাড়া যে অন্য কোনো নাম আছে নাকি এই মিষ্টির একটা অন্য কোনো আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে শুকনো মিষ্টি। অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আমি একদিন অবশ্য নিজে বাসায় বসে এই মিষ্টিগুলো বানাইছি। বানায়ে তোমাকেও ব্লগে দেখাইছিও। তোমরা হয়তো অনেকে দেখছো, অনেকে দেখোনি এই প্যাড়াটা। প্যাড়া সন্দেশ আরকি এটার নাম। এই যে মায়েরই ছবি এঁকে রাখিছে এই পাশে, এই পাশে। এ এইটা কিন্তু মায়ের আরেক রূপ। সিদ্ধেশ্বরী মায়ের দুর্গা রূপ আরকি ওইটে। আমি ওই যে পুজো দেওয়ার জন্য যেসবগুলো কিনেছি, কিনে-টিনে তারপরে এই যে ধূপকাঠি আর মোমবাতিটা হচ্ছে এই জায়গায় দিতে হবে। সবসময় সব মন্দিরেই হচ্ছে ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জন্যই বাইরে জায়গা করে রাখে যাতে, কারণ আগুনের কারবার। এইডে আগুন সবাই সবার মনস্কামনা মন্দির প্রাঙ্গণের যেকোনো জায়গায় দাঁড়াইয়ে প্রার্থনা করে ন মানে আরকি নীরবে নিভৃতে একা প্রার্থনা করে একা বললেই হয়। মন্দিরের ভিতরে যেয়ে একেবারে আগুন নিয়ে সব জায়গায় যাওয়ার দরকার লাগে না। তাছাড়া এত লোকজন এসে সবাই যদি আগুন নিয়ে যায়, তাতে মুশকিল হয়ে যায়। কোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আগুন নিয়ে। ওইজন্য এই বাইরেই জায়গা রাখে সবসময়। যাতে সবাই এই উঠোনের এক প্রান্তে বসে এই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে পারে। আমি যে জায়গায় থাকি ওই জায়গার আশেপাশেও মন্দির আছে অনেক। তা ভাবলাম যে জাগ্রত মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দিরের যে জায়গায় আমি আগেও আমি অনেকবার বহুতবার এই মার কাছে প্রার্থনা করে গেছি। মা আমার প্রার্থনা সববারই যে জন্যে আসছিলাম এই বড় ছেলের জন্যে পুজো দিতে। আগেও আমি বড় ছেলে যে সময় বাইরে যায়, ওই সময়ও আমি পুজো দিয়ে গেছি। তা মা যে সময় এই প্রার্থনা শুনিছে, আবার মার কাছেই যাই। অন্য মন্দিরে অন্যান্য জায়গায় ঠাকুর আছে ঠিকই, তারপরেও আমি এই মার কাছেই আসলাম। কারণ এই জায়গায় এই মা খুব জাগ্রত। সবাই হলো জানে যে মা খুব জাগ্রত এবং মনস্কামনা পূর্ণ করেন। হৃদয় দিয়ে যদি কেউ ডাকেন উনারে, উনি কারোরে ফিরেন না। যেকোনো শুভ শক্তিরে জাগ্রত করতে হয় শুভ মনস্কামনা দিয়ে। কোনো শুভ মনস্কামনা ছাড়া যদি অশুভ কোনো কিছু নিয়ে মারে ডাকা হয় বা প্রার্থনা করা হয়, সেই অশুভ মনস্কামনা মা পূরণ করেন না। মা যেমন শুভ মনস্কামনা পূরণ করেন, শুভ কাজের জন্যই মানুষজন, লোকজনও সেরকমের শুভভাবে চিন্তাভাবনা করেই মার কাছে আসতে হয়। অশুভ চিন্তাভাবনা করে আর মার কাছে আসা যায় না। এইজন্যে ওই অনেকেই আছে মার মানে কথার কথা অনেক ডাকাতরাও আছে যে মার উপাসনা করে, মারে ডাকে অশুভ কাজের জন্যে। কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয় না। আমি মার পুজো দিয়ে চলে আইছি বাসায়। বাসায় এসে এই যে আমি প্রসাদটা, এই যে ফুলগুলো ছেলের কপালে ছোঁয়ায় দিছি। আর এই যে প্রসাদটা দেখতেছো এ তো আর ছেলেরে দেয়া গেল না। আমরা সবাই ভাগযোগ করে খেয়ে সবার শান্তি মনস্কামনা করে নিজেরাই খেয়ে নিলাম।
আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। মা সবার মনস্কামনা পূর্ণ